এই ডিসপ্লেটা খুলবো। প্রথমে দেখালাম আমরা যে কোনো এক সাইড থেকে খুলবো, রেবন যেদিকে আছে এদিক থেকে আমরা কিন্তু খুলবো না, আমরা খুলবো এই কর্নার অথবা এই কর্নার থেকে, ঠিক আছে। আর টাচ সিপারটা হলে আমরা এভাবে বসাই দিতাম, সম্পূর্ণ জায়গায় হিট হয়তো আমাদের কোনো সমস্যা হতো না। কিন্তু আমাদের তো সবার কাছে একটা হট গান থাকবে নতুন অবস্থায়, ঠিক না? বাসায় যারা প্র্যাকটিস করেন তাদের কাছে তো মাস্ট বি একটা হট গান থাকবে। তো আমরা কি করব, আমরা এই কর্নার দিকে হালকা করে হিট দিব। হিট দেওয়ার পরে ব্লেড অথবা টুইজার দিয়ে হালকা করে আমরা ফাঁকা করব, ফাঁকা করছি, ঠিক আছে। ফাঁকা করে এই পেপারটা ঢোকাইছি একদম, আমি এই যে সবার নিচ দিয়ে ঢোকাইছি, কিন্তু এই যে ডিসপ্লে দেখতেছেন না, এই ডিসপ্লে একদম সবার নিচ দিয়ে ঢোকাইছি আমি। কিন্তু কোনো সময় আপনারা সবসময় খেয়াল করবেন যে এইসব ভিতর দিয়ে পেপার দিয়ে যেন না ঢুকে যায়, ঠিক আছে। এটা ঢুকলে কিন্তু ডিসপ্লে স্পট পড়ে যাবে। এই যে লেয়ারগুলো দেখতেছেন না, এই পেপারগুলো খুব সেন্সিটিভ, এর ভিতর কোনো একটা পানি টানি পড়লে কোনো সমস্যা হলে নষ্ট হয়ে যাবেন, ঠিক আছে। আমি এটা ঢোকাইছি সবার নিচ দিয়ে। এরপরে আমি কি করব, আস্তে আস্তে হিট দিব। যদি আমার টাচে বাটার থাকতো তাহলে তার এত সমস্যা নেই, শুধু বসাইতাম আর ই করতাম। আস্তে আস্তে আমি হিট দিব আর আস্তে আস্তে এদিকে টানবো, ঠিক আছে। দেখছেন আঠাটা আমার নরম হচ্ছে আর আমি এদিকে আস্তে আস্তে টান দিতেছি। এটা কিন্তু সবার মানে এই কর্নারে কিন্তু আমি যাই নাই, ঠিক আছে। হালকা একটু আপনি চাপে রাখবেন আর হালকা করে হিট দিবেন আর হালকা করে এদিকে চাপ দিবেন, দেখবেন অটোমেটিক খুলে যাবে না। এখানে আটা নরম হচ্ছে আর আমি হালকা হালকা করে দিতেছি। দেখছেন? এরপরে আপনি এই পাশ থেকে যেগুলো রেবন আছে সবগুলো খুলে এটা আলাদা করতে পারবেন। ওকে, তো আমরা ডিসপ্লে খুলছি। এটা তো নষ্ট ডিসপ্লে, আপনি একটু সমস্যা করলেও সমস্যা, কিন্তু যদি ভালো ডিসপ্লে গ্লাস চেঞ্জ করেন তাহলে তো অবশ্যই এটা ভালো রেখে খুলতে হবে, ঠিক না? সবসময় একটা ডিসপ্লে ভালো রাখাই খোলার চেষ্টা করবেন। আর এখন আমরা এটা সুন্দর মতো আমার পরিষ্কার করতে হবে। এই যে মোটর দেখতেছেন না, এই মোটর দিয়েও সুন্দর মতো পরিষ্কার করা যায়, আবার এইগুলো দিয়েও পরিষ্কার করা যায়, ঠিক আছে। তো আমি এটা দিয়ে পরিষ্কার করে দেখাইতেছি। সবার কাছে তো আর মোটর থাকবে না। এই ফ্রেমগুলো আমরা সুন্দর মতো পরিষ্কার করবেন, আঠাগুলো যা থাকবে সবগুলো ক্লিন করবেন, ঠিক আছে। এরপরে একদম এখান থেকে আঠা দিবেন, একদম এই মিডল বরাবর বাদ থাকবে। দেখেন এই যে মাঝখানে একটা রাউন্ড দেখতে পান, ফাঁকা দেখতে পান ডিসপ্লে, এর পর্যন্ত আঠা দিবেন না, কারণ এখানে জালি আছে, স্পিকার আছে, এয়ার স্পিকার যেটাতে আমরা কথা শুনি না, এখানে জালি, এখানে আঠা দিবেন না। আর এখানে একটা সেন্সর আছে, ঠিক আছে। এখানে একটা সেন্সর থাকে, এই সেন্সরে এখানে আঠা দিবেন না। আর এখানে, কারণ এখানে আঠা দিলে কথা শুনতে পারবেন না। আর এই সেন্সরে যদি আঠা পড়ে তাহলে দেখবেন যে ওই যে ডিসপ্লে চেঞ্জ করার পরে, ডিসপ্লে চেঞ্জ করার পরে কাস্টমার বলে না যে আমার ফোনে কল আসলে আর স্ক্রিন আলো অফ হয়ে যাচ্ছে, আবার কল দিলেও অফ হয়ে যাচ্ছে, যত সময় আমি কলটা কাটতেছি তত সময় অন হচ্ছে না। তার মানে এই যে সেন্সরের উপর যখন আঠা পড়ে অথবা ডিসপ্লে চেঞ্জ করার সময় এই সেন্সরের রাবার থাকে, রাবার খুলে পড়ে যায়, ঠিক আছে। তো আঠাটা আপনারা সেন্সরের উপর দিবেন না, আর এখানে যে জালি থাকে জালির উপর দিবেন না। এই কর্নার থেকে শুরু করে এদিকে দিবেন, আর রেবনের এদিকেও আঠা খুব কম দিবেন, ঠিক আছে। তারপর এখান থেকে দিয়ে এই কর্নার পর্যন্ত দিবেন। আর রেবনের এখানে বেশি আঠা দিলে কোনো সময় রেবন র্যাক হয়ে যায়, ডিসপ্লে চলে যায়। রেবনের এখানে বেশি একটা আঠা দিবেন না, যদি লিকুইড ভিতরে ঢুকে যায় তাহলে সমস্যা হবে, বুঝতে পারছেন? তো রেবনের এখানে অল্প আঠা দিবেন আর এদিকে আঠা দিবেন। রেবনের এখানে আঠা দেওয়ার সময় অবশ্যই সতর্কতাভাবে আঠা দিতে হবে, বুঝতে পারছেন? এরপরে ডিসপ্লেটা আপনি বসাবেন, ঠিক আছে। পরে নিচের দিকে আগে বসাই দিবেন, ঠিক আছে। নিচের দিকে আগে সুন্দর মতো মিলায়ে বসাই দিবেন। আর এই রেবনটা হালকা করে একটু টান দিবেন, যদি এখানে কোনো মতো নিচের দিকে ভাঁজ পড়ে থাকে তাহলে ভাঁজটা চলে আসবেন, ঠিক আছে। আর যদি কোনো ধরনের এদিকে ভাঁজ পড়ে থাকে তাহলে ডিসপ্লে এখানে র্যাক চলে আসতে পারে, পরে চাপ দিলে পারে, রাবার মারলে পারে, তখন এখানে বেশি যদি ভাঁজ থাকে তাহলে ডিসপ্লে র্যাক চলে আসতে পারে, অন্য সমস্যা হতে পারে, ভালো ফিটিং হবে না, বুঝতে পারছেন? এই জন্য এই কর্নারে হালকা একটু বসায় এই রেবনটা আমি হালকা একটু চাপ দিয়ে তারপরে সুন্দর মতো চারিদিক দেখে বসাই দিব, সেটা বুঝতে পারছেন? তারপরে আমরা সব কানেক্টর লাগাই দিব, তারপরে ফোন ফিটিং কমপ্লিট করে তারপরে আমরা রাবার মারবো, ঠিক আছে। উপর আর নিচে এদিকে মিলায়া মারবেন, ঠিক আছে। 3 প্যাচ দিবেন অথবা 4 প্যাচ দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, আর মিডলে একটা মারলাম,
রাবার যে স্টাইলে মারতে পারে কোনো সমস্যা নাই। দেখেন তারপর উপর থেকে একটা নিচের দিকে দিবেন, দুই সাইডে দুইটা দিলে এনাফ। এই সাইডে একটা দিছি না, সেম ভাবে এই সাইডে আরেকটা দিয়ে দিবেন। ওকে, এভাবে রাবার মারবেন, ঠিক আছে। তারপর আপনারা যে স্টাইলে মারতে পারেন কোনো সময় নাই, তবে আমরা এভাবে মারি, এভাবে মারলে মোটামুটি চলে, ঠিক আছে। তো এইভাবে ডিসপ্লে ফিটিং করে কাস্টমারকে দিয়ে দিবেন। আর এই সাইড দিয়ে আঠাগুলো বেরোয় হালকা করে, কাস্টমারকে বলবেন এটা যেন 2-3 ঘন্টা পরে খোলার পরে এগুলো হালকা ভিজা ন্যাকড়া দিয়ে মুছা দিলে উঠে যাবেন, ঠিক আছে। ভিজা অবস্থায় যদি মুছা দেয় তাহলে ভিতর থেকে আঠা বেরো আসলে পরবর্তীতে ফাঁকা হয়ে যায়, ওই যে আলো লাইট টাইটগুলো দেখা যায়, আগে বলবেন না, পরবর্তীতে যেন পরিষ্কার করে নেয়। ওকে, এর ডিসপ্লে লাগানোর নিয়ম এরকম।